করেছেন আপনি ভালো জানেন। আমি কি অপরাধ করেছি আমি ভালো জানি, কথা বলেন ঠিক না? আমার অপরাধের কথা আপনারা জানেন না। আমি যে কি খারাপের খারাপ কত অপরাধ আমি করেছি, এটা যদি আপনারা জানতেন, বিশ্বাস করেন আপনারা আমার পিছে নামাজ পড়তেন না, কথা বলেন ঠিক না? এটা লিগ্যাল। আমি কত অপরাধ করেছি এই কথা যদি আমার স্ত্রী জানতো তাহলে আমার সাথে সংসার করতো না। আমার ভাই বোন যদি জানতো হয়তোবা আমার সাথে সম্পর্ক রাখতো না। আমার মা বাবা যদি জানতো আমি এত অপরাধ করেছি আমার মা বাবা তারা নিজেদেরকে কলঙ্কিত মনে করত। কেন এই সন্তানকে গর্ভে ধারণ করলাম, আমার মা এই কথাই বলতো। ও বন্ধু, এরপরেও আপনারা আমার পিছনে নামাজ পড়তেছেন, আমার স্ত্রী আমার সাথে সংসার করতেছেন, আমার ভাইয়েরা আমার সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন, আমার মা বাবা আমাকে নিয়ে অপমানিত বোধ করে না। কারণ হলো একটাই, আমার অপরাধের কথা আপনারা জানেন না, আমার ভাই বোন জানে না, আমার মা বাবা জানে না, তাই আমার সাথে সবাই সুসম্পর্ক বজায় রেখেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, দুনিয়ার সব মানুষের চোখ থেকে আমি ফাঁকি দিতে পেরেছি, সবার চোখের আড়ালে আমি এই কাজগুলো করেছি, কিন্তু একজনের চোখ আমি কখনো ফাঁকি দিতে পারি না। বলুন না তিনি কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। সামিউল বাসীর। আমার অন্তরের ভিতরে কি রয়েছে সেটাও জানেন কে? আমার সব কিছু দেখেছেন কে? আমার সব কিছু শুনেছেন কে? আমার ভাইয়েরা, তো আমি যত অপরাধ করেছি এই অপরাধ তো একজনই জানেন, তিনি কে? তো আল্লাহ তাআলার কাছ থেকে কোনো কিছু ফাঁকি দেওয়া যায় না। তো আল্লাহ তাআলা একটি সুযোগ আপনাকে আমাকে দিয়েছেন, এই রাত্রিতে আসো, আমি আল্লাহর কাছে আসো, অপরাধের কথা স্বীকার করে চোখের পানি ছেড়ে দাও। যদি তুমি স্বীকার করো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব।